এজন্য মা বোনরা যারা আসছেন প্রত্যেকে আজকে থেকে নিয়ত করেন যে ইনশাআল্লাহ আজ থেকে নামাজ ছাড়বো না। প্রত্যেকে নিয়ত করেন আজ থেকে নামাজ ছাড়বো না। যে নামাজ পড়ে না, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিলে সে কাফের। ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে কাফের। বলেন মান তারাকা সালাতা মুতাআম্মিদা, ইচ্ছাকৃতভাবে নামাজ পড়ে না, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে কাফের। ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে কাফের। বলেন আবার বলেন, ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে কি? কোনো মুমিন ইচ্ছাকৃত নামাজ ছাড়তে পারে না। কোনো মুমিন ইচ্ছাকৃত নামাজ কি? ইচ্ছাকৃত নামাজ ছাড়তে পারে না। নামাজ আমার জীবনের সব সমস্যার সমাধান। বলেন নামাজ আমার জীবনের সব সমস্যার কি সমাধান। নামাজ বান্দার আল্লাহর মধ্যে সেতু বন্ধন। নামাজ বান্দার আল্লাহর মধ্যে কি সেতু বন্ধন। নামাজ সরাসরি বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। নামাজ আমার জীবনের, আমার দুনিয়ার, আমার কবরের, আমার হাসরের, আমার মিজানের, আমার ফুলসিরাতের, আমার জান্নাতের সমস্ত সমস্যার সমাধান নামাজ। বলেন আমার জীবনের সমস্ত সমস্যার সমাধান কি? এজন্য ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ দিয়েই সাহায্য চাও। নামাজ দিয়ে সাহায্য চাওয়া মানে নামাজ পড়ে যদি তুমি দোয়া নাও করো, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি ইবাদত করছি তোমার এবং তোমার কাছেই সাহায্য চাই। এজন্য আমাদের খুলনার হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত বলেন যে 4 নিয়তে প্রতিদিন 2 রাকাত নামাজ পড়ো। কমপক্ষে 2 রাকাত নামাজ পড়ো। কয় নিয়তে? 4 নিয়তে। এর অর্থ কি ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা বাদ দিয়া কি 4 নিয়তে 2 রাকাত নামাজ পড়ো। বলে 1 নম্বরে হযরত বলেন যে জীবনের কত নেয়ামত ছিল আল্লাহ তাআলার, আমি এর শুকর আদায় করতে পারি নাই, এজন্য আল্লাহ শুকরের নিয়তে 2 রাকাত নামাজ পড়ছি। মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আয়াম টিভি, ফারুক, মাঝে মাঝে ফারুক আয়াম টিভি দিবা, একটা আওয়াজ শুনবা। মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুর কুমিল্লার মাসিক ইসলাহি মজলিসের বালিকা শাখা আয়োজিত আজকের এই মাস্তুরাতের উদ্দেশ্যে আজকের এই মজলিস উপস্থিত হযরত উলামায়ে কিরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিকরের নিসবতে আশার বসার, কিছু বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। অল্প সময় আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমা, এই আয়াতে কারিমা গুলো যেন একজন মানুষের জীবনের জন্য পাথেয়, একজন মানুষের জীবনের জন্য 2টো সবক রব্বে কারীম এই আয়াতে কারিমার মধ্যে দিয়েছেন। শুধু 2 শব্দ যেন আমার জীবনের সম্পর্ক 2 শব্দের সাথে হয়ে যায়। 1 নাম্বার হলো হাসানা, আর 2 নম্বর হলো এর বিপরীতে সাইয়্যা। এক কথায় হাসানা হলো জান্নাতে যাওয়ার মুদ্রা, আর সাইয়্যা হলো জাহান্নামে যাওয়ার সিঁড়ি। এই 2 শব্দ দুনিয়াতে ডলার হলে যেমন, পাউন্ড হলে যেমন, যত বেশি হয় জীবনযাত্রা তত সুন্দর হয়। আখিরাতের বেলায় হাসানা যার যত বেশি হবে তার আখিরাত তত সুন্দর হবে। যার জীবনে হাসানা যত সুন্দর হবে, যত বেশি হবে, তার দুনিয়া আখিরাত তত সুন্দর হবে। আর যার জীবনে সাইয়্যা মাআযাল্লাহ যত বেশি হবে, তার দুনিয়া আখিরাত তত বরবাদ হবে। এজন্য এই শব্দ দুটো শিখা, শব্দ দুটো বোঝা, ছোট্ট ছোট্ট 2 শব্দ। একটা হলো হাসানা, এটা আমার জীবনকে রঙিন করে দিবে, আরেকটা হলো সাইয়্যা, যেটা আমার জীবনকে বরবাদ করে দিবে। আগুনের একটা স্ফুলিঙ্গ যেমন 1 গ্রাম ধ্বংসের জন্য যথেষ্ট, ঠিক তেমনি ভাবে সাইয়্যার 1 জাররা জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট।
এজন্য হাসানাহ আর সাইয়্যিআহ সকলে মনে মনে মুখস্থ করেন, দুই শব্দ, যা আজকে আমরা দুইটা শব্দ নিয়ে যাব। একটা হলো হাসানাহ, আরেকটা হলো সাইয়্যিআহ। হাসানাহ, সাইয়্যিআহ। হাসানা শব্দ অর্থ এটা তো আমরা প্রায় বুঝি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। এই হাসানার সাথে আমাদের কিছুটা হলেও শব্দ শোনা আছে। আর এর বিপরীত হলো সাইয়্যিআহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিনাল হাসানাত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটাও কি হাসানা? রাসূল বললেন, কি বলো তোমরা? লা ইলাহা ইল্লাল্লাহ হলো একজন মুমিনের জীবনের শ্রেষ্ঠ হাসানা, একজন মুমিনের জীবনের শ্রেষ্ঠ অর্জন। লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর সমস্ত বেঈমান সবকিছু পারে, লেকিন লা ইলাহা ইল্লাল্লাহ পারে না। দ্বিতীয় হাসানার শ্রেষ্ঠ হলো 5 ওয়াক্ত নামাজ। পৃথিবীর সমস্ত ইয়াহুদ নাসারা, হিন্দু খাসারা, বৌদ্ধ খ্রিস্টান সমস্ত জাতি সবকিছু পারে, লেকিন পৃথিবীর কোনো বেঈমান নামাজের মতো হাসানা পারে না। আর মুমিন নামাজের মতো হাসানা ছাড়তে পারে না। এজন্য এই দুই জিনিস, ঈমান ও নামাজ, ঈমান ও নামাজ, এটা হলো শ্রেষ্ঠ হাসানা, শ্রেষ্ঠ হাসানা। ঈমান, নামাজ, বলেন, এটা হলো একজন মুমিনের জীবনের শ্রেষ্ঠ হাসানা এবং একজন মুমিনের জীবনের প্রথম ও প্রধান কর্ম, একজন মুমিনের জীবনের সর্বশ্রেষ্ঠ আমল ঈমান আর নামাজ। ঈমান আর নামাজ। ঈমান হবে 24 ঘন্টার জীবন, পুরো 1440 মিনিটের জীবন, এবং প্রতিটা ঘন্টা 60 মিনিটের জীবন, প্রতিটা মিনিট 60 সেকেন্ডের মিনিট, প্রতিটা মিনিটের 1000 ভাগের 1 ভাগ। এক জাররার জন্য আমাকে ঈমান থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নাই। ঈমান থেকে বিচ্যুত হওয়া মানে সোজা জাহান্নাম। এক ড্রাইভার যেমন ঢাকা থেকে চিটাগং গাড়ি চালাবে, তো 300 কিলোমিটার সে গাড়ি চালায়, লেকিন 1 সেকেন্ডের জন্য সে অমনোযোগী হওয়ার সুযোগ নেই। 1 সেকেন্ডের জন্য সে অমনোযোগী হওয়ার সুযোগ নাই। যদি সে 1 মুহূর্তের জন্য অমনোযোগী হয়, তার জীবন যেমন বিপন্ন, ঠিক ঈমানের লাইনে 1 মিনিট অমনোযোগী হলে তার ঈমান বিপন্ন। 1 মিনিটের জন্য এক ড্রাইভার যদি অমনোযোগী হয়, তো তার জীবন শেষ, তার গাড়ি শেষ, তার প্যাসেঞ্জার শেষ। ঠিক তেমনি ভাবে ঈমান থেকে 1 সেকেন্ডের জন্য সরে আসার সুযোগ নেই। আল্লাহ তাআলার জাতের উপরে, আল্লাহ তাআলার সিফাতগুলোর উপরে, আল্লাহ তাআলার ফেরের উপরে, আল্লাহ তাআলার কিসমতের উপরে, আল্লাহ তাআলা আমার জন্য যেগুলো বন্টন করেছেন সেগুলোর উপরে, আল্লাহ তাআলার দেওয়া পুরস্কারের উপরে, আল্লাহ তাআলার দেওয়া সাজার উপরে, প্রতিটা বিষয়ের উপরে আমার ইয়াকিন। 24 ঘন্টার জিন্দেগি, প্রতিটা সেকেন্ডের জিন্দেগি, প্রতিটা মুহূর্তে এই কথা আমার দিলে জাগ্রত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাকে দেখেন, এই কথার ইয়াকিন আমার কলিজায় থাকতে হবে 24 ঘন্টা। আল্লাহ তাআলা আমার কথা শুনেন, আল্লাহ তাআলা আমাকে দেখেন, আল্লাহ তাআলা আমার কথা শুনেন, আল্লাহ তাআলা আমার খবর রাখেন, আল্লাহ তাআলাই আমার জীবনের সব। এই কথাগুলো আমার কলিজায় থাকা লাগবে 24 ঘন্টা। এটাই হলো আমার জীবনের শ্রেষ্ঠ হাসানা। কিছু হাসানা ফরজ, কিছু হাসানা ওয়াজিব, কিছু হাসানা সুন্নত, কিছু হাসানা মুস্তাহাব, কিছু হাসানা নফল। এই জন্য হাসানার সহজ তরজমা ঈমান, ফরজ, ওয়াজিব, সুন্নত মুআক্কাদা, মুস্তাহাব্বাত, নওয়াফিল, এই সবগুলো হলো হাসানা। এই সবগুলো হাসানা। আমি পায়জামা পড়তে আগে ডান পা দিয়ে পরবো, এটা আমার জীবনের জন্য মহা হাসানা। আমি জামা খুলতে বাম পায়ে খুলবো, এটা আমার জীবনের জন্য হাসানা।
এমন কি হাত্তা শাওকাতা, যদি আমার পায়ে কাটা বিধে আর আমি বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হইতে পারে শুধু এটাই আমার নাজাতের জন্য যথেষ্ট হবে। এজন্য এক জাররা নেকি যত ছোট হোক এটা না ছাড়া, এটা ছাড়ার সুযোগ নাই। আর গুনাহ যত ছোট হোক, সাইয়্যা যত ছোট হোক, এটা করার সুযোগ নাই। ছোট থেকে ছোট নেকি কেউ ছোট মনে না করা। আপনার কাছে 1 কোটি টাকা দরকার, 99,999 টাকা আছে, আপনার কিন্তু 1 কোটি টাকা হয় নাই। কি বলছি বলেন? আপনার কিন্তু কি হয় নাই? এখন আপনার জান্নাতে যাওয়ার জন্য যে পরিমাণ বরাদ্দ দরকার, মৌতের সঙ্গে সঙ্গে জান্নাতের জন্য যে পরিমাণ বরাদ্দ দরকার, হইতে পারে ওটা শুধুই একবার সুবহানাল্লাহর অনুপস্থিতিতে কম পড়ে গেছে। কি বলছি বলেন? একবার আলহামদুলিল্লাহর অনুপস্থিতিতে কম পড়ে গেছে। রব আমাকে যা দিতে চান তার জন্যই দিয়েছেন আমাকে 24 ঘন্টার জীবন। রব আমাকে যা দিতে চান তার জন্যই দিয়েছেন আমাকে 60 বছরের এক জীবন। আমি বালেগ হওয়ার পর থেকে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত জীবনে আমার যত নেকি করার সুযোগ ছিল, যত নেকি রব ফরজ ওয়াজিব সুন্নত আর মুস্তাহাব আর নফল করে দিয়েছেন, এই সবটা মিলেই আমার পুরো 60 বছরের জীবনের পুঁজি আর আমার জান্নাত, আমার জাহান্নাম। তাহলে আমাকে কোনটা কোনটা ছাড়ার সুযোগ আছে বলেন? আমাকে কোনটা কোনটা ছেড়ে দেওয়ার সুযোগ আছে? আমাদের আশেপাশে পুরুষরা যারা আছেন, যাদের মাস্তুরাত নাই, আপনারা ধীরে ধীরে মাদ্রাসা চলে গেলেই ভালো। এজন্য হাসানা মানে হলো আমার জীবনের 24 ঘন্টার প্রতিটা মিনিটের প্রতিটা সেকেন্ড আল্লাহকে মনে রাখা। আল্লাহকে কি রাখা বলেন? আল্লাহকে মনে রাখা। ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদা মুস্তাহাব নফল, এরপরে জিকির ও আজকার। আমার 24 ঘন্টা প্রতিটা সেকেন্ডে আমি আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকি। আল্লাহকে নিয়ে কি থাকা? আমি আলু কুটবো কখন? আল্লাহকে নিয়ে আলু কুটবো, আর দিল জবান আল্লাহকে নিয়ে ব্যস্ত। রিক্সা চালাবো, দিল জবান আল্লাহকে নিয়ে ব্যস্ত। মাছ কাটবো, দিল জবান আল্লাহকে নিয়ে ব্যস্ত। বলেন দিল জবান কি? আল্লাহকে নিয়ে ব্যস্ত। এটাই ছিল সাহাবাদের জিন্দেগি, এটাই ছিল সাহাবাদের জীবন। কি বলছি বলেন? আমি মাঝে মাঝে করব, মাঝে মাঝে গাফেল হব, এটাকেই বলছেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। এটাকে আল্লাহ বলেন তুমি গাফেল হয়ে যেও না, গাফেল হয়েও না। কি বলছে বলেন? এটাকেই বলছে ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ। এটাকেই বলছেন তুমি আমাকে ভুলে যেও না। নিঃশ্বাস যেমন ভুলে যাওয়ার সুযোগ নাই, অক্সিজেন যেমন ভুলে যাওয়ার সুযোগ নাই, আল্লাহকেও 1 সেকেন্ডের জন্য ভুলে যাওয়ার সুযোগ নেই। বলেন আল্লাহকে, মূলত এই কথাটাকেই বলছে জিকির। এই কথাটাকেই কি বলছে বলেন? জিকির। মূলত মূল জিকির হলো এটা, আমার কলিজায় আল্লাহ তাআলার স্মরণ। বলেন আবার বলেন, আমার কলিজায় আল্লাহ তাআলার স্মরণ, এটাই হলো জিকিরের মূল। এজন্য আমাদের তাবলীগের সাথীরা কি বলে? জিকিরের উদ্দেশ্য কি? হার হালতে আল্লাহ তাআলার ধ্যান ও খেয়াল দিলে পয়দা করা। জিকিরের উদ্দেশ্য কি? এর অর্থটা কি? এটা এই কথাটা যার কলিজায় 24 ঘন্টা, এই লোকটার ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদা মুস্তাহাব নফল কোনোটাই ছুটতে পারে না। আর এই লোকটা দ্বারা কোনো গুনাহ হইতে পারে না। তাহলে এটা যেন জীবনের চালিকা শক্তি, এটাই যেন একজন মানুষকে চালায়, এটাই একজন মুমিনের চালিকা শক্তি। কি বলছি বলেন? এটাকে বলছে লা তুলহিহিম তিজারাতুম ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এটাকেই বলছে তোমার পৃথিবীর কোনো ব্যস্ততা যেন আল্লাহ তাআলার ইয়াদ থেকে তোমাকে গাফিল করে না দেয়। যেন তোমার কলিজাটাতে আমি থাকি, যেন তোমার দিলে আমি থাকি। বলেন
তোমার দিলে কি থাকি? এটা কত ঘন্টার বিষয়? হ্যাঁ, সব সময়। আমার শরীর ব্যস্ত হবে অন্য কাছে, লেকিন আমার দিল ব্যস্ত থাকবে আল্লাহকে নিয়ে। আমার শরীর ব্যস্ত থাকবে কি কাজে, কিন্তু আমার দিল ব্যস্ত থাকবে কাকে নিয়ে? এটা হলো জীবনের চালিকা শক্তি। এটা যার কলিজায় যে পরিমাণ জন্মাবে, এটা যার কলিজায় যে পরিমাণ আসবে, তো তার জীবনের সমস্ত ইবাদত এই পরিমাণ দামি হবে। সোজা ভাষায় চিনি দিলে যেমন শরবত মিষ্টি হয়, চিনি আরো বেশি দিচ্ছেন তো আরো মিষ্টি। গুড় দিলে যেমন সেমাই মিষ্টি হয়, আরো বেশি দিচ্ছেন তো আরো মিষ্টি। এই শব্দটা হার হালতে আল্লাহ তাআলার ধ্যান ও খেয়াল দিলে পয়দা করা, এই শব্দটা আপনার প্রতিটা ইবাদতকে আরো বেশি দামি বানিয়ে দিবে, আরো বেশি দামি বানিয়ে দিবে, আরো বেশি দামি বানিয়ে দিবে। এই এক বিষয়। কোনটা বলেন? এটা আমার জীবনের পাহারাদার। বলেন, এটা হলো একজন মুমিনের জীবনের কি পাহারাদার। এটা একজন মুমিনের জীবনকে পাহারা দেয়, পাহারা দেয়। এটা আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার চাকরি, আমার জীবনের সব আপন জায়গায়, লেকিন আমার কলিজা আপন জায়গায়। দিল আল্লাহকে, দিলে আল্লাহর ধ্যান ও খেয়াল। বলেন, দিলে আল্লাহর ধ্যান ও খেয়াল। হযরত নানুপুরী রাহমাতুল্লাহ আলাইহি এই কথাকে এভাবে বলতেন যে একই বালিশে মিয়া বিবি, লেকিন তার দিল আল্লাহকে নিয়ে ব্যস্ত। আমি এই কথা হুজুরের জবান থেকে অনেকবার শুনছি। তার দিল আল্লাহকে নিয়ে ব্যস্ত, তার দিলে থাকে আল্লাহ। বলেন, দিলে থাকে কি? আর যার দিলে এই কথাটা যে পরিমাণ আসবে, তার জবান আল্লাহর নাম নিয়ে এই পরিমাণ নড়বে। কি জবান আর তার বসে থাকবে না। বলেন, জবান আর কি? তার জবান অবসর, তার জবানের অবসর নাই, তার জবানে আর কি নেই, সে ঘুমাবে। আল্লামা আহমদ শফি রাহমাহুল্লাহ একবার বলছেন, ও ঘুমের মধ্যেও জিকির করে। আমি নানুপুরী রহমতুল্লাহকে স্বয়ং ঘুমের মধ্যে জিকির করতে দেখছি। ফুল ঘুমে লেকিন জিকির করে, ফুল ঘুমে লেকিন জিকির করে। কি ভাই, জিব্বা নড়ে? ফুল ঘুমে। আমি হুজুর খাদেম শফি ভাইকে বলতাম, বলতে এটা কি? শফি ভাইকে আমি তো 40 বছর ধরে দেই। কি হয়? তো আল্লাহ তাআলার ধ্যান ও খেয়াল দিলে পয়দা করা। বলেন, এই যদি হয় এক জীবন, তো তার কাপড় ধুতে কোনো অসুবিধা নাই, আলু কাটতে কোনো অসুবিধা নাই। সে যেখানেই থাকুক, যে আলাদা থাকুক, ফেরেশতা ফরফর করে তার শুধুই হাসানা লিখতে থাকে। তার আলু কাটা হাসানা, তার মাছ কুটা হাসানা, তার কাপড় ধোয়া হাসানা, তার বাচ্চাকে গোসল করানো হাসানা। কি হয়? তার ভাত রান্না করা হাসানা। আমার টেনশন হলো, আমার চিন্তা চেতনা হলো, ভাত রান্নার সময় পাকঘরে এক মা পাকঘরে রান্না করে, তার কাছে আর কেউ নাই, এই সময় তার জবানের কাজটা কিতে। এখন চুপ করে থাকলে, এই লোকটা চুপ করে থাকা মানে হলো, আমাদের জবান বন্ধ রাখার মানে হলো, এই আজকের এই দিনটাতে আমার দোকানে বিক্রি হইতো 1 কোটি টাকা, আর আমি বেকুবে দোকানটা বন্ধ রেখে 1 টাকাও বেচলাম না। বলেন, কি বলছি? বলেন, 1 টাকাও কি করলাম না? আচ্ছা, আমার দোকানে আমি 1 কোটি টাকা বিক্রি করতাম। ওই যে এক ভাই, বড় ভাই বসা, কাপড়ের দোকানদার, বড় কাপড়ের দোকানদার না, নরসিংদী গাউসিয়া কাপড়ের, দেখছেন? ওই যে আরেকজন, ইনি হলো 3 পিসের মালিক। 3 পিস বানায়, দুনিয়ারে 3 পিস পরায় আর বানায়। কি বলছি? কি জানি বলছি? বাংলাদেশের একজন বিখ্যাত মানুষকে আমি আজকে আমাদের ইসলামী মজলিসে দাওয়াত দিয়েছি। তিনি বললেন, হুজুর ঈদ তো এসে গেছে, ঈদ এসে গেছে, আজকে বলে ঈদ এসে গেছে। আমি নাম বলে এখন চিনবেন, সারা বাংলাদেশের 1 নম্বর ব্র্যান্ড। ইনি আমাকে কালকে পরশু বললেন, যদি ঈদ তো এসে গেছে। আমি আজকের শনিবারে তাকে দাওয়াত দিছি, ঈদের বাকি আছে আর 3 মাস। আজকে শনিবারে আমি তাকে দাওয়াত দিছি, উনি বলতেছেন হুজুর ঈদ তো এসে গেছে।
তাই বুঝি ইনশাল্লাহ হাজি সাহেব ঈদের পরে পাচ্ছি হুজুর ঈদের পরে। আমি কি ঈদের পরে কিন্তু কোরবানি ঈদ আসে দেবো কি 3 মাস আগে এক ব্যবসায়ী, আমি নাম বললে আপনি চিনবেন হুজুর এই ওনাদের জন্য এটা ঠিক আছে, ওনাদের জীবনের প্রত্যেক দিন ঈদের দিন। তো এক ব্যবসায়ীর যদি 3 মাস আগের আজকের এই শনিবার ঈদের দিন হইতে পারে, এক জান্নাতের মালিকের 3 মাস আগে কেন প্রতিটা সেকেন্ড কেন ঈদের দিন হবে না? কি ভাই বলেন? আচ্ছা, ওনার সারা জীবনের বড়, আলহামদুলিল্লাহ এনারা অনেক বড় মানুষ, একটা ভবন করতেছে 12,000 স্কোয়ার ফিটের ছাদ। কত হাজার স্কোয়ার ফিটের ছাদ? হ্যাঁ, 10 তলা করতেছে মহিলা মাছার জন্য, আরে পুরুষ মাছার জন্য। আরটা করতেছে 8 তলা মহিলা মাছার জন্য। আমার এগুলো দেখাইছে, অনেক বড় মানুষ। সারা বাংলাদেশের খুব কম মাদ্রাসা আছে যেখানে এনারা টাকা দেয় না। তো আজকে 3 মাস আগের শনিবার ওনার ঈদের সময় এসে গেছে। বুঝে না কথা? ওনার কি এসে গেছে বলেন? ঈদ এসে পড়ছে, আমরা একটু বেশি ব্যস্ত, আমাকে ঈদ এসে পড়ছে। তো ওনার যদি ঈদ এসে পড়তে পারে, ওনার সারা জীবনের সমুদয় সম্পত্তি একবার সুবহানাল্লাহর মতো হয় নাই, হয় নাই। আর ওনারটা কেন গোটা ইউরোপ আর গোটা আমেরিকা দিলেও তো হয় নাই। এখন এটা আমি বক্তৃতায় তো দিয়েছি, আপনারাও শুনছেন, লেকিন দেখবেন কখন মান্নান স্যার বলেন মরবেন যখন। আমার ওয়াজে যত শ্লোক যত স্লোগান সব মান্নান স্যার লেখেন, ইনি পড়ি আমি। আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন। এই যা লেখা দেখতেছেন, এই যে অধিকাংশ মান্নান স্যারের করা। কি বলছি বলেন? পুরা পৃথিবী এক সুবহানাল্লাহর সমান হবে না। তো পৃথিবীর সব ব্যস্ততাকে আমি লুপে নিলাম, লেকিন যেটা আমার জীবনের সবচেয়ে বেশি দামি এটা আমি ছেড়ে দিলাম। কি? কোন গার্মেন্টস ব্যবসায়ী এই ইজতেমা থেকে চিল্লা যাবে না, কারণ সবার সামনে রোজা। কথা কন না? সবার সামনে রোজা। এই রোজা কি রোজার লাইগা নাকি কাপড় বেচার লাইগা? এমনি কি রোজা দিছিল কাপড় বেচার লাইগা, না রোজা দিছিল রোজার লাইগা? রোজা দিছিল জুতা বেচার লাইগা, সেমাই বেচার লাইগা, না রোজা দিছিল আখিরাতের লাইগা? তাহলে আমার দিলে যেন থাকে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি ভাই, এখন আমি আলু কুটতে এটা পড়তে অসুবিধা কোথায়? আমি মাছ কাটতে এটা পড়তে অসুবিধা কোথায়? আমি শুইতে ঘুমাইতে এটা পড়তে অসুবিধা কোথায়? পড়ছি না কেন? দিল গাফেল, এজন্য কেন পড়ছি না? হ্যাঁ, এই দিলটাকে মাঝে মাঝে ঘষা মাজা করার জন্য কোন আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়া, এটাকে নিয়ে একটু মাঝে মাঝে ঘষা মাজা করে একটুখানি আলোকিত করা যায়। আমাদের ওই ভাই আসছেনি আমেরিকা থেকে, এক দম্পতি আসছে। উনি কই, কি নাম একটু দেখি, এখানে একটু পাঠায়। ভাইয়া আমাকে ভাবি গেছে কোথায়, ঢুকছে? মাশাআল্লাহ, আসেন, আল্লাহ কবুল করেন। আপনি কত কষ্ট করে আসছেন ভাইয়া। নিউ ইয়র্কে থাকেন, মাশাআল্লাহ। কি বলছি, জীবনের আমার তো মন বলে, আমার তো মনে হয়, মনে হবে কেন? এটাই কোরআন আর হাদিস। শুধু আমার দিলের উপরে দিলের এক জাররার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। বাহিরের গুলো গাছ, দিলেরটা শিকড়। বাহিরেরটা গাছ, দিলেরটা শিকড়। দেখা যায় গাছ, শিকড় দেখা যায় না, লেকিন শিকড় মরা, গাছ মরা। শিকড় মরা, গাছ মরা।
তাহলে ঠোঁট নড়ে না কেন? শিকড় মরা, কলিজাতে শিকড় মরা, এই জন্য ঠোঁট নড়ে না। নামাজ যেটা পড়ছি এটা দায় সারা, এটা গতানুগতিক। এটা পড়ছি শ্বশুরের ভয়ে, শাশুড়ির ভয়ে, স্বামীর ভয়ে। আর আমরা হয়তো কারো ভয়ে পড়ি না, লেকিন আমরাও ওই অনুভূতি থেকে পড়ি না যে অনুভূতি থেকে সাহাবা পড়ছে। আমরা অভ্যাস বানিয়েছি, বাস্তব না বাস্তব। এই জন্য দিলের এক জাররার দাম 10 দুনিয়া। তো দিলেরটা যদি পাহাড় হয় তো কত হবে? কি বাহিরেরটা কিন্তু আমল, আমল কিন্তু 10, 70, 700, 7,000, 7 লাখ, 7 কোটি, 7,000 কোটি, 7 লাখ কোটি, লেকিন দিলেরটা একসাথে 10 দিন, এক জাররা। তো দিলটাকে মাঝে মাঝে জাগ্রত করা, দিলের দিকে মাঝে মাঝে তাকানো, দিলের দিকে। আমার দিলে আমার রব এই মুহূর্তে কেমন আছেন, কি দিলের দিকে তাকানো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবানে বলি লেকিন দিল এখনো গাফেল, জবানে আমি বলছি লেকিন দিল এখনো গাফেল। এই জন্য দিল আর জবানের সমন্বয়ে, দিল আর জবানকে এক করে আমি জবানে যেটা বলবো দিল যেন সঙ্গে সঙ্গে নড়ে, জবান যেভাবে নড়ে দিল যেন সঙ্গে সঙ্গে নড়ে। জবানে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ দিলেও বলবে হ্যাঁ আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া দেনেওয়ালা কেউ নাই, আল্লাহ তাআলা ছাড়া সমাধান করনেওয়ালা কেউ নাই, আল্লাহ তাআলা ছাড়া লোকমা তুলে দেনেওয়ালা আর কেউ নাই, আল্লাহ তাআলা ছাড়া নাফে আমার উপকার পৌঁছানেওয়ালা আর কেউ নাই, আল্লাহ তাআলা ছাড়া মানে আমাকে বাধা দেনেওয়ালা আর কেউ নাই, আল্লাহ তাআলা ছাড়া মুহয়ি আর কেউ নাই, আল্লাহ তাআলা ছাড়া মুমিত আর কেউ নাই। আল্লাহ তাআলা এরাদায় আমি বেঁচে আছি, আর আল্লাহ তাআলার এরাদা হবে তো আমি চলে যাব। আল্লাহ তাআলার এরাদা, আল্লাহ তাআলার ইচ্ছায় আমি চলি, আল্লাহ তাআলাই আমাকে চালান, আল্লাহ তাআলাই আমাকে ধরেন, আল্লাহ তাআলাই আমাকে মারেন, আল্লাহ তাআলাই আমার জীবনের সব। এই কথাটা দিলে বারবার জাগ্রত করতে থাকা, আর দিলে এটাকে সতেজ করো তো জবানে বলতে থাকা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মসজুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, গাড়িতে বসা আপনার আর তখন আর কোনো কাজ নাই, আমার জিহ্বাটা তখন কেন চলে না? আচ্ছা, আমি ভাত রান্না করছি, আমার কোনো কাজ নাই জিহ্বাতে, আমার জিহ্বাটা কেন চলে না? আমি আলু কুটছি আর মাছ কাটছি, কেন আমার জিহ্বাটা তখন চলে না? আমার জিহ্বা চলে না শুধু এই জন্য আমার দিলটা মরে গেছে, আমার শিকড়টা শুকিয়ে গেছে, এই জন্য আমার জবান চলে না। আমার জবান চলে না, দিল মরে গেছে, আমার জবান চলে না, দিল শুকিয়ে গেছে। আর আমার জবান যদিও চলে লেকিন চোখে পানি কেন আসে না? আমার দিল শুকিয়ে গেছে, দিল মরে গেছে। হায়, আমি সামান্য ব্যথা পেলে আমার চোখে পানি আসে, লেকিন জাহান্নামের ভয়ে তো আমার জীবনে কখনো চোখে পানি আসে না। আব্বার মৃত্যুতে আমার চোখে পানি আসলো, লেকিন নিজের মৃত্যুর চিন্তায় কেন চোখে পানি আসে না? আম্মার মৃত্যুতে পানি আসলো, লেকিন নিজের মৃত্যুর চিন্তায় কেন পানি আসলো না? হ্যাঁ, মায়ের মৃত্যুতে যদি আপনি 1 কিলো কান্না করেন 2 আনার কোনো দাম নাই,
নিজের মৃত্যুর চিন্তা যদি এক ফোঁটা কান্না করেন, সঙ্গে সঙ্গে জাহান্নাম চিরদিনের জন্য হারাম। যেটা করলে লাভ সেটা করলাম না। হ্যাঁ, আরেকজনের চিন্তায় কত কাঁদলাম, লেকিন নিজের চিন্তায় নিজেকে নিজে ভুলে গেলাম, নিজেকে নিজে ভুলে গেলাম। এই জন্য নিজেকে নিজে বাঁচান। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচান, নিজের সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচান, নিজের বিবি বাচ্চাদেরকে জাহান্নাম থেকে বাঁচান। হ্যাঁ, জাহান্নাম শ্বশুর বাড়ি না, জাহান্নাম মামার বাড়ি না, জাহান্নাম শুধু জাহান্নাম একটা শব্দ না, জিম হা নুন মিম শুধু একটা শব্দ না। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। এটা কোনো বাক্য না, এটা কোনো তর্জমা না, এটা কোনো ছবি না, এটা কোনো সিনেমা না। হ্যাঁ, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। মা যখন দেখবেন আপনার বেনামাজি মেয়েটা জাহান্নামে পড়তেছে আর পড়তেছে, হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুয়াজ্জিন যখন আজান দেয় তখন মুয়াজ্জিন যা বলে তোমরাও তা বলো। আর হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ জবাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলো। এরপরে আমার উপরে দুরূদ শরীফ পড়ো। এরপরে যে এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা মান সাআলাল্লাহ লিয়াল ওয়াসিলা, যে এই দোয়াটা পড়বা ওয়াজাবাত হুল্লাত লাহু শাফাআতি, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল। এজন্য মা বোনরা আজকে এই আমলটা নিয়ত করেন ইনশাআল্লাহ। প্রতিদিন আপনি যেখানেই থাকেন, যে জায়গাতেই থাকেন, আজান হওয়ার সঙ্গে সঙ্গে আজানের জবাবে মুয়াজ্জিন যা বলে তা বলবেন, এরপরে দুরূদ শরীফ পড়বেন, এরপরে দোয়াটা মুখস্থ করে দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তো কি বলছিলাম বলেন? আমার মেয়ে জাহান্নামে পড়তে থাকবে, পড়তে থাকবে। আচ্ছা বলেন তো তখন হৃদয়ের হালত কি হবে বলেন? কি ভাই? এজন্য মা বোনরা যারা আসছেন প্রত্যেকে আজকে থেকে নিয়ত করেন যে ইনশাআল্লাহ আজ থেকে নামাজ ছাড়বো না। প্রত্যেকে নিয়ত করেন আজ থেকে নামাজ ছাড়বো না। যে নামাজ পড়ে না, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিলে সে কাফের। ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে কাফের বলেন। মান তারাকা সালাতা মুতাআম্মিদা, ইচ্ছাকৃতভাবে নামাজ পড়ে না, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে কাফের। ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে কাফের বলেন। আবার বলেন, ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে কি? কোনো মুমিন ইচ্ছাকৃত নামাজ ছাড়তে পারে না। কোনো মুমিন ইচ্ছাকৃত নামাজ কি? ইচ্ছাকৃত নামাজ ছাড়তে পারে না। নামাজ আমার জীবনের সব সমস্যার সমাধান বলেন। নামাজ আমার জীবনের সব সমস্যার কি? সমাধান। নামাজ বান্দার আল্লাহর মধ্যে সেতু বন্ধন। নামাজ বান্দার আল্লাহর মধ্যে কি? সেতু বন্ধন। নামাজ সরাসরি বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। নামাজ আমার জীবনের, আমার দুনিয়ার, আমার কবরের, আমার হাসরের, আমার মিজানের, আমার ফুলসিরাতের, আমার জান্নাতের সমস্ত সমস্যার সমাধান নামাজ। বলেন আমার জীবনের সমস্ত সমস্যার সমাধান কি? এজন্য ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ দিয়েই সাহায্য চাও। নামাজ দিয়ে সাহায্য চাওয়া মানে নামাজ পড়ে যদি তুমি দোয়া নাও করো, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি ইবাদত করছি তোমার এবং তোমার কাছেই সাহায্য চাই। তাহলে আমার জীবনের সমস্ত সমস্যার সমাধান আমার নামাজ। আমার জীবনের সমস্ত সমস্যার সমাধান কি? আমার নামাজ। এই জন্য আমাদের খুলনার হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত বলেন যে 4 নিয়তে প্রতিদিন 2 রাকাত নামাজ পড়ো। কমপক্ষে 2 রাকাত নামাজ পড়ো। কয় নিয়তে? 4 নিয়তে। এর অর্থ কি ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা বাদ দিয়া কি 4 নিয়তে 2 রাকাত নামাজ পড়ো। বলে 1 নম্বরে হযরত বলেন যে জীবনের কত নেয়ামত ছিল আল্লাহ তাআলার, আমি এর শুকর আদায় করতে পারি নাই, এজন্য আল্লাহ শুকরের নিয়তে 2 রাকাত নামাজ পড়ছি। 2 নাম্বার, জীবনে কোটি কোটি গুনাহ হয়েছে, আল্লাহ আমি তো তওবা করতে পারি নাই, মাপ চাইতে পারি নাই, এজন্য ইস্তিগফার ও তওবার নিয়তে 2 রাকাত নামাজ। 3 নাম্বার হলো ইস্তিআজা, আল্লাহ আমি আমার জীবনে সমস্ত মুসিবত থেকে পানা চেয়ে আপনার হেফাজতের চাদরে ঢুকে যাওয়ার নিয়তে 2 রাকাত নামাজ। আর 4 নাম্বার হলো আল্লাহ আমার জীবনে যত প্রয়োজন আছে, সমস্ত প্রয়োজন, কোটি কোটি প্রয়োজন আছে যেগুলো আমি জানি না, কোটি কোটি প্রয়োজন আছে যেগুলো আমি কি জানি না, আল্লাহ সমস্ত প্রয়োজন থেকে
আমি আপনার কাছে সমস্ত প্রয়োজন ভিক্ষা চাই, এজন্য আমি পড়ছি 2 রাকাত নামাজ। এখানে বসে যান, 2 মিনিট আছে, এই জন্য পড়ছি কি 2 রাকাত নামাজ। তাহলে 4 নিয়তে 2 রাকাত নামাজ। বলেন, আমাদের হযরত বলেন যে এটা হলো আজিমুশ শান আমল। কি আমল বলেন? আজিমুশ শান আমল। তাহলে 4 নিয়তে 2 রাকাত নামাজ পড়ব প্রতিদিন। যদি সুযোগ থাকে মাগরিবের পরে 6 রাকাত আউয়াবিন পড়বেন, মাগরিব পরে 2 রাকাত 2 রাকাত 2 রাকাত। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি মাগরিব পরে 6 রাকাত আউয়াবিন পড়ে, আল্লাহ তাআলা তাকে 12 বছরের ইবাদতের নেকি দিবে। সেন্তাই আশারা রাকা সানা, 12 বছরের নেকি দিবে। মা বোনদের কোন ব্যস্ততা থাকে, মাগরিবের পরে মাগরিবের বিছানায় 3 রাকাত মাগরিবের ফরজ পড়ে, এরপরে 2 রাকাত সুন্নত পড়ে, এরপরে আর 6 রাকাত নামাজ, অথবা 2 রাকাত সুন্নত, এরপরে 2 রাকাত নফল, এরপরে 2 রাকাত নফল, তাইলেও হবে 6 রাকাত নামাজ। সুবহানাল্লাহ বলেন। এরপরে প্রতিদিন ফজরের আগে আজানের একটু আধা ঘন্টা আগে উঠে গেলেন, আজানের আধা ঘন্টা আগে, আজানের আধা ঘন্টা আগে, তাহাজ্জুদের সময় রাতে যখন 1 সুলুত চলে যায়, তখন বান্দার আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। আল্লাহ তাআলা স্বয়ং তখন প্রথম আসমানে চলে আসেন। নাযালা রব্বু আযজা ওয়াজাল ইলাস সামাঈদ দুনিয়া, আল্লাহ তাআলা স্বয়ং প্রথম আসমানে চলে আসেন আর এসে ডাকতে থাকেন, আছো কেউ মাপ চাইবা, মাপ করে দিব। দিনভর হযরত নানুপুরি রহমতুল্লাহ বলতেন, দিনভর বান্দা আল্লাহকে ডাকে আর ভোর রাতে আল্লাহ বান্দাকে ডাকে। কি আরে আমি আল্লাহকে ডাকছি, শুনলেও জবাব দিলেও দিতে পারে, না দিলেও নাই। যখন আল্লাহ আমাকে ডাকে তখন তো তাকাইতে দেরি আর দিতে দেরি নেই। কি ভাই, এই জন্য হার সমস্যা, হার মাসআলা, হার সমস্যা আমার গুনাহ, আমার সমস্যার কারণ, আমার ইস্তিগফার আমার সমস্যার সমাধান। যে যত পেরেশানি নিয়ে আসছেন পড়েন কমপক্ষে প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ কালেমায়ে তয়্যিবা পড়ে আমি লাইনটা লাগাইলাম, সুবহানাল্লাহ বলেন। আর দুরূদ শরীফটা পড়ে মদিনায়ে তয়্যিবা মদিনাওয়ালা সুপারিশ লইলাম, আর ইস্তিগফার পড়ে সমস্যার সমাধান চাইলাম। সুবহানাল্লাহ বলেন না? কি বলছি বলেন? কানেকশনটা লাগাইলাম, আর দুরূদ শরীফটা পড়ে মদিনাওয়ালার সুপারিশটা লইলাম, আর ইস্তিগফার করে, কারণ সমস্যা হলো গুনাহ, সমস্যা হলো গুনাহ, সমাধান হলো ইস্তিগফার। যার যত পেরেশানি আছে সমস্ত পেরেশানির কারণ হলো গুনাহ, আর সমাধান কি? ইস্তিগফার। বলেন সমাধান কি? সমাধান হলো ইস্তিগফার। যার জীবনের যত কি আছে, সমস্যা আছে, সমস্যার কারণ কি আর সমাধান কি? সমস্যার কারণ কি? পেটে ব্যথা, সমস্যার কারণ সমস্যা গুনাহ, মাথা ব্যথা কারণ গুনাহ, মেয়ের অসুখ কারণ গুনাহ, ছেলের অসুখ কারণ গুনাহ, বিবির অসুখ কারণ গুনাহ, ফ্যাক্টরিতে ক্ষতি গুনাহ। কি আর সমাধান কি? এখন নামাজ পড়া না নামাজ ছাড়া? হ্যাঁ, নামাজ বাদ দিলে আর কোন ইবাদত থাকে না। বলেন নামাজ বাদ দিলে, যেমন ঈমান বাদ দিলে নামাজ আর নামাজ থাকে না, ঈমান বাদ দিলে নামাজ আর নামাজ থাকে না, নামাজ বাদ দিলে কোনো ইবাদত থাকে না। বলেন কোন ইবাদত কি থাকে না? ইবাদত থাকে না। নামাজ বাদ দিলে কোন ইবাদত কি থাকে না? ইবাদত থাকে না। এই জন্য নামাজ নিশ্চিত করো তো, নামাজ নিশ্চিত করো তো। এরপরে এই তাসবিহাতগুলো আল্লাহর কসম আমার দুনিয়া আখিরাতের হাজারো লাখো সমস্যার সমাধান। কি ভাই, করবো তো ইনশাআল্লাহ। এজন্য মা বোনদেরকে বলছি নিয়ত পাক্কা করেন, আজ থেকে নামাজ ছাড়বো না। এ হলো প্রথম কাজ। 2 নম্বর কাজ হলো যদি সুযোগ থাকে নফল নামাজও বাড়াবো। 3 নম্বর কাজ মাঝে মাঝে সোমবার বৃহস্পতিবার রোজা রাখবো, সোমবার বৃহস্পতিবার কি রাখবো? রোজা রাখবো। এরপরে মাসে 13, 14, 15 তারিখে রোজা রাখবো, প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখবো। এরপরে হলো রমজান মাসের রোজার ইহতেমাম করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর প্রত্যেক মা বোন সাদাকার অভ্যাস করেন, সাদাকার অভ্যাস। রাসূল সরাসরি বলেন তাসাদ্দাকনা, তোমরা সাদাকা করো। ইয়া মাআশরান নিসা, হে মেয়েরা সাদাকা করো। আমাদের মেয়েদের হলো জমা করার প্রবণতা, সাহাবাদের মেয়েদের হলো দেওয়ার প্রবণতা। জি
লোভী মানুষ ছাড়া কারোর কাছে সঞ্চয় টাকা জমা হইতে পারে না। কি বলছি বলেন? টাকা কি হইতে পারে না বলেন? জমা হইতে পারে না। থাক, প্রসঙ্গ আরেক দিকে চলে যায়। 5টা বদ অভ্যাস থাকলে তার কাছে টাকা জমা থাকে। কটা? বা তিনি 5টা রোগ থাকলে তার কাছে টাকা জমা থাকে। কটা রোগ? আচ্ছা আরেকদিন করুন না। হ্যাঁ, কটা রোগ? 1 নাম্বার হলো হুব্বে জাহ, 1 নাম্বার হলো পদের মহাব্বত। এই পদের মহাব্বতের কারণে সে মাল জমা রাখে। পদের মহাব্বতের কারণে কি রাখে? মাল জমা রাখে। 2 নম্বর হলো হেরস, লোভ, লোভ। 3 নম্বর হলো বখল। বখিল না হলে কারোর কাছে মাল জমা থাকে না। কি বলছি বলেন? হ্যাঁ, পদ, লোভ, বখিল, আরো আছে, আমি ভুলে গেছি না। এগুলো না হলে মাল কি থাকে না? জমা থাকে না। এরপরে আছে হুব্বে নেশাও আছে। নারীর মহাব্বত না থাকলে মাল জমা থাকে না। আরে কথা কয় না। নারীর মহাব্বতের কারণে মাল জমা রাখে। মানে অনেকগুলো অসুবিধা একসাথে জমা হলে মাল জমা হয়। বলেন না, কি বলছি? মাল কি হয় বলেন? অনেকগুলো খারাপই জমা হলে কি হয় বলেন? মাল কি হয়? জমা হয়। আমি আমার জীবনের মাল যদি জমা রাখতাম তো আমি কমপক্ষে এখন 100 কোটি টাকার মালিক থাকতাম। আরে কথা কয় না। হ্যাঁ, কিন্তু এখন কি নাই? জমা নাই। আলহামদুলিল্লাহ বলেন। বলেন মাল জমা হয় এই সমস্ত কারণে। মাল জমা হয় কি? এই সমস্ত মেয়েদেরকে বলছি মাঝে মাঝে কিছু সাদাকা করবেন। সাদাকার অভ্যাস করা। আমার নানি রহমতুল্লাহ আলাইহা, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন, 24 ঘন্টা দিতে পছন্দ করতেন। 24 ঘন্টা। কোটিপতি ছিল নানা, শুধু দিত, শুধু দিত, শুধু দিত। আর আম করে এই পরিমাণ দিতেন। আমি নানুপুর থেকে ঢাকা যাইতাম তো টাকা দিত। নানাজি দেখতো, চুপু চুপু দেয় যে, তো নানাজি কইতো ওগরে এতগুণ দিলে কেমন হইব? তো নানি কইতো কবরে কামে লাগবো। কি বলতো? কবরে কাজে লাগবে। এই জন্য মা বোনদের সাদাকার অভ্যাস তৈরি করা। কি করা বলেন? যখনই সুযোগ পান সাদাকা করবেন, যখনই সুযোগ পান। আর সাদাকা তুতফিউ গজবার রব, সাদাকা আল্লাহ তাআলার গজবকে নিভিয়ে দেয় যেভাবে পানি আগুন নিভিয়ে দেয়। আমাদের এক দোস্ত আছে, কত বছর বিয়ে হয়েছে? 18 বছর বিয়ে হয়েছে, সন্তান হয় না। কিন্তু এই আল্লাহর বান্দা 18 বছরে কত লাখ টাকা আল্লাহর রাস্তায় দান করছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আলহামদুলিল্লাহ বলেন না। কত লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করছে তো আল্লাহ ছাড়া কেউ জানে না। আলহামদুলিল্লাহ এখন সন্তান সম্ভব। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের এই নতুন ভবনে 10 লাখ টাকা একসাথে দিছে। আলহামদুলিল্লাহ বলেন। একসাথে দিছে 10 লাখ। হ্যাঁ, আমাদের লক্ষ্মীপুর মাদ্রাসা দিবে 15 লাখ। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যেন আমার এই ভাইকে একটা নেককার সন্তান দান করেন। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।